হে আল্লাহ, আমার আর কোনোদিন বড় লোকের বাড়িতে মেহমান বানায় পাঠায় না। ভাবি, তরকারিটা অনেক মজা হয়েছে। আমি তো রান্না করি নাই, সব বড় আপাই রান্না করছে। ভাবছি বাড়ি গিয়ে কাজের বুয়াটাকে বাদ দিয়ে দিব, তোমাকে ঢাকায় নিয়ে যাব। কাজের বুয়াকে যে টাকা দেই তার চেয়ে বেশি টাকা তোমাকে দিব। মুসা ভাই, তুমি কি রাগ করে খাও নাই? গরিবের আবার রাগ কি এর? আবারও নিজেকে গরিব বলতেছো। গরিব দেখাই তো খালাম্মা আমারে কামে রাখতে চাই। আমার হয়ে আমি ক্ষমা চাচ্ছি, মাফ করে দিও। নাবিলা, মামু চাকর ওই তো পুকুর পাড়ে বসে আছে। তুই কোথায় গিয়েছিলি? মুসা ভাইয়ের কাছে। এত রাতে কিসের ঘোরাঘুরি? যা ঘরে যা, ঘরে গিয়ে। মুসা ভাই ঠিক কথাই বলে। এই মুসা তোকে কি বলছে? মুসা ভাই বলছে গরিবের জায়গা মানুষের পায়ের নিচে। মুসা ভাইয়া কি করো? একটু পরেই চলে যাম। কি হয়েছে, তোমার কি মন খারাপ? গরিবের তো মনই নেই। আমি জীবনে আর কারোর বাড়িতে বেড়াইতে যাবো না। কি হয়েছে নাজমার মা? আচ্ছা, কালকে আপনারে এত করে কইলাম সকাল সকাল উঠা আমার সাথে একটু কাজ কাম করেন। আপনার দেখি ঘুমে ভাঙে না। সারা রাত তো ঘুমাইতে পারি নাই, সার পোকার মশার জ্বালায়। বাড়িতে মনে হয় রাজপ্রাসাদে ঘুমান। আম্মা যাও, গিয়ে রেডি হও। আমরা আর এক মুহূর্ত এখানে থাকুন। আম্মা, সারা বছর তুমি মানুষের বাড়িতে কাম করো, একটা দিন বেড়াইতে আইছো, আজকাল তোমার কাম করতে হইব। দেখি স্বর্গে গেল ধান ভাঙে। আমার আম্মা সারা বছর মানুষের বাড়িতে কাম করে, একদিন একটু বেড়াইতে আইছে, এইখানেও তারে দিয়ে কাম করাইতেছে। মানলাম আমার আম্মা কামের বেটি, তাই বললা কি বেড়াইতে এসেও সে একটু সম্মান পাইতে পারে না? মুসা ভাই চলো আমার সাথে। কই যাবি? চুপ, আর একটা কথা বলবা না আমার সাথে। এই নাবিলা, তুই এমন করছিস কেন? খালাম্মা কি তোমাদের বাসায় কাজের লোক নাকি মেহমান? আরে কামের লোক হইব কেন? নাবিলা, এবার বাদ দে তো। কেন বাদ দিব? মানুষের সারা বছর মানুষের বাড়িতে কাজ করে, একটা দিন বেড়াতে আসছে, সবাই তাকে দিয়ে কাজ করাচ্ছে। একটু কাম করলে কি এমন ক্ষতি হয় মা? তাহলে আমার আম্মু কি দিয়ে কাজ করাচ্ছেন না কেন? ও আমাদের অনেক টাকা আছে বলে?